আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আপনাদেরকে আবারও স্বাগতম জানাই আমার নতুন আরো একটি ভিডিওতে। আমি রয়েছি জয়, আপনারা দেখছেন মাই এজ ইউটিউব চ্যানেল। আমার পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি ওয়্যারলেস মাইক্রোফোনের আপডেট প্রাইস লিস্ট। আপনাদেরকে প্রাইস লিস্টের ধারণাটা দেওয়ার কারণ ছিল আপনারা যেন বুঝতে পারেন একটি ওয়্যারলেস মাইক্রোফোনের দাম কত হয়ে থাকে। তো আমি আজকে চলে এসেছি এই K35 একটি মাইক্রোফোনের রিভিউ নিয়ে। এই ব্লগটি চাইলে আপনারা কিন্তু আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ফুল ভিডিওতে যাওয়া যাক। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসছি ইন্ট্রোর পর। প্রথমে যদি আমরা আনবক্সিং এর দিকে যাই তাহলে এই সিম্পল বক্সটিকে যদি আমরা ওপেন করি, এর ভেতরে পাওয়া যাবে দুইটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার। দুটি হচ্ছে প্লাস্টিক বিল্ডের, কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ চলার মতো। আর এর ভেতরে আরেকটি বক্সের মধ্যে থাকবে ইউএসবি টাইপ সি একটি চার্জিং পোর্ট। আপনারা চাইলে মোবাইলের চার্জার ব্যবহার করেও এটিকে চার্জ করতে পারবেন। এই মাইক্রোফোনটির ভিতরে রয়েছে ইনবিল্ট নয়েজ ক্যান্সেলিং সিস্টেম। এটি খুবই হালকা ওজনের। আর এর ভেতরে যে পোলার প্যাটার্নটি রয়েছে এটি হচ্ছে অমনি ডিরেকশনাল পোলার প্যাটার্ন। এই মাইক্রোফোনের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং এর যে ট্রান্সমিটারটি রয়েছে এটি সর্বোচ্চ 20 মিটার পর্যন্ত কভার করতে পারে উইদাউট এনি ওয়াল। আর যদি আপনাদের মাঝে আশেপাশে কোনো ওয়াল থেকে থাকে অথবা কোনো প্রতিধ্বনি না হয় এরকম ধরনের কোনো বস্তু থেকে থাকে তাহলে আপনাদের এটি সর্বোচ্চ 7 মিটার পর্যন্ত কভার করে থাকবে। এবার কথা বলা যাক এর ব্যাটারি লাইফ নিয়ে। এর ব্যাটারি লাইফে আমরা ওয়েবসাইটে পেয়েছিলাম প্রায় অ্যারাউন্ড 5 ঘন্টার আশেপাশে, কিন্তু এটা যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে 2.5 ঘন্টার মতো অ্যাভারেজ টাইম ডিউরেশন পেয়ে যাবেন যদি আপনারা দুইটি মাইক্রোফোন একসাথে ইউজ করে থাকেন। আর যদি দুইটি একসাথে ইউজ করেন তখন দেখা যায় যে আপনাদের ট্রান্সমিটারের থেকে রিসিভারের চার্জটি বেশি যায়, কারণ যেহেতু রিসিভার একটি এবং ট্রান্সমিটার দুইটি, তো অবশ্যই স্বাভাবিকভাবেই এটা রিসিভারের চার্জ দ্রুত টেনে নেবে। আর যদি আপনারা সিঙ্গেল মাইক্রোফোন ইউজ করে থাকেন তাহলে আপনারা এটা অ্যাভারেজে 3 ঘন্টার মতো ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। এরপর আসা যাক এর সিঙ্গেল নয়েজ রেশিও। এটা ওদের ওয়েবসাইটে ক্লেম করা হয়েছে 65 ডিবিএম পর্যন্ত। আর এর ম্যাক্স এসপিএল হচ্ছে 110 ডিবি পর্যন্ত। এর সেন্সিটিভিটি হচ্ছে -42 ডিবি থেকে +-2 ডিবি পর্যন্ত। তো যার ফলে একটু কিছুটা প্রবলেম ফেস করতে হয়, সেটি আমি সাউন্ড টেস্টের সময় আপনাদেরকে জানিয়ে দেব। আর এর চার্জিং পোর্ট হিসেবে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। চার্জ হতে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় নিয়ে থাকে। এতক্ষণ ভিউয়ার্স আপনারা দেখছিলেন আমাদের রিভিউর মধ্যে আমাদের যে ভোকালটি শুনতে পেয়েছিলেন সেটি হচ্ছে বয়া M1 মাইক্রোফোনের, এবং আমাদের যে স্টুডিও মাইক্রোফোনটি রয়েছে BM100FX সেই স্টুডিও মাইক্রোফোনের ডাবিং। তো এখন আপনারা শুনতে পাচ্ছেন এই K35 এর একদম রিয়েল টাইম যে অডিওটি রয়েছে সেটি আমার Canon 700Dর সাথে যে লেন্সটি রয়েছে এখন 1835 এর 18 মিলিমিটার ফোকাল লেন্থে রয়েছে। খুবই কাছে কিন্তু আমার ক্যামেরাটি, এই যে হাত বাড়ালে আমি প্রায় লাগল পাই এরকম। তো এর সাউন্ড কেমন ছিল সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি যদি ধীরে ধীরে পেছনে যাই, এর রিকোয়ারমেন্ট ছিল যে 20 মিটার অবধি আপনার এটি কিন্তু ক্যাপচার করতে পারবে সাউন্ড। আমি কিন্তু খুবই আস্তে আস্তে কথা বলছি। এর কেন আমি এত আস্তে কথা বলছি সেটিও কিন্তু আমি রিভিউর ভিতরে বলে দেব। তো এখন মোটামুটি ভালোই দূরত্বে রয়েছে, আমি এখান থেকে প্রায় 4 থেকে 5 হাত দূরে রয়েছি। তো আমি যদি আরও একটু পিছনে যাই, দূরত্বটা যদি আমি আরও বেশি বাড়িয়ে দিই, তো বাড়িয়ে দিলে কিন্তু মানে আপনারা এখন ভোকালের সাথে আমার ঠোঁট মিলছে কিনা আমি জানি না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের কম্পারিজমের ব্যাপার। তো কম্পারিজমের জন্য কিন্তু আমি আপনাদেরকে এই টেস্টটি করে দেখাচ্ছি। এখন কিন্তু আমি মোটামুটি ভালোই দূরত্বে রয়েছি আমার ক্যামেরার থেকে। তো আমি যদি আরও একটু ধীরে ধীরে পেছাতে থাকি তাহলে কিন্তু আমাদের দূরত্বটা যদি আমি আরও বাড়িয়ে দিই, এখন এই দেখুন নয়েজ কিরকম ক্যাপচার করছে আপনারা কিন্তু সাউন্ড কোয়ালিটি থেকে বুঝতে পারছেন। এটা কিন্তু আপনাদের যে এখানে যদি আপনার 20 মিটারের দূরে চলে যান বা 30 মিটারের দূরে চলে যান, এখানে কিন্তু লাল বাতি জ্বলবে। আমি আরো দূরে যাই। এখন কিন্তু আমি অনেকটা দূরে রয়েছি, অনেকটা দূরে রয়েছি ক্যামেরার থেকে। তো সাউন্ড কোয়ালিটি কেমন ছিল আপনারা কিন্তু বুঝতে পারছেন। আমি যদি একটু ঘুরে কথা বলি তাহলে সাউন্ড কেমন ক্যাপচার করে, আমি যদি পেছন থেকে কথা বলি তাহলে কেমন সাউন্ড ক্যাপচার করে সেটিও দেখতে পাবেন। এখন কিন্তু আমি অনেক দূরত্বে রয়েছে। আমার ক্যামেরা যে 18 থেকে 125 মিলিমিটার তার ফুল জুম দিয়ে কিন্তু আমাদের এখন এই ভিডিওটি রেকর্ড হচ্ছে। প্রচন্ড রোদ্রের মধ্যে আমি এখানে দাঁড়িয়ে শুট করছি। আমি যদি আরো দূরে এখানে যে লাল বাতি জ্বলে, এখানে লাল বাতিটি কতটুকু দূরত্ব গেলে দেখা যাক। আমি দেখাচ্ছি এটা লাল বাতি কতটুকু দূরত্ব গেলে চলে। এখন আপনারা আমাকে একদম 18 mm ওয়াইড দূরত্বে দেখতে পাচ্ছেন। সিগন্যালটি এখানে সবুজ বাতি দেখাচ্ছে, এখনো কিন্তু সিগন্যাল যায়নি। তো আমি
চলে যাব, দেখি রেড সিগন্যাল কতক্ষণ পর্যন্ত থাকতে পারে, রেড সিগন্যাল কত মানে সিগন্যাল করবো, দেখি কতটুকু দূর থেকে আমার রেড সিগন্যালটি আসে। আমি আরো দূরে যাচ্ছি, আরো দূরে যাচ্ছি, সিগন্যাল রয়েছে, সিগন্যাল রয়েছে, সবুজ সিগন্যাল, এখনো রেড হয়নি ভাই। অনেক অনেক ভালো, অনেক ভালো রেঞ্জ। না ভাই, এটা আমার পসিবল না, অনেক অনেক দূর থেকে এটা সাউন্ড ক্যাপচার করছে। তো আমার ভিডিওটি এখানে ভিউয়ার্স, এখন আপনারা শুনতে পাচ্ছেন K35 মাইক্রোফোনটি দিয়ে মোবাইলে রেকর্ড করা একটি ভিডিওর অডিও। সেই অডিওটা কেমন ক্যাপচার করছে আপনারা হয়তো বুঝতে পারছেন। প্রথমে বয়ার কোয়ালিটি ছিল অন্যরকম, আর এইখানে যে K35 এর যে মাইক্রোফোনটি রয়েছে সেটির কোয়ালিটি কিন্তু অন্যরকম। আমি যখন যদি একটু দূরত্ব যাই তাহলে সাউন্ড কেমন শোনা যায় আপনারা কিন্তু বুঝতে পারছেন। ক্যামেরার থেকে কিন্তু মোবাইলের সাউন্ডটা অনেক ডিফারেন্স আসবে, এর কারণ কিন্তু আমি ভিডিও শেষে বলে দেবো। তো কেন এই কারণটা সেটাও আমি বলে দেবো একদম ভিডিও শেষে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সাউন্ড টেস্ট করতে করতে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি। আমাদের মোবাইলটি যে রয়েছে সেটি কিন্তু প্রায় অনেক দূরে রয়েছে। আমি যদি আরো পিছনে যাই তাও কিন্তু এটি সাউন্ড ক্যাপচার করছে। আমি ঘুরে আপনাদেরকে দেখাই। এখনো কিন্তু সবুজ বাতি জ্বলছে, জানি ক্যামেরা দেখা যাবে না, তারপরে আমি বলে দিচ্ছি। তো এই ছিল মোবাইলের সাউন্ড কোয়ালিটি। এতক্ষণ কিন্তু আপনারা এই মাইক্রোফোনটির টেস্টটি কীরকম ছিল ভিডিওর টেস্ট দেখেছেন, ভিডিওতে সাউন্ড কোয়ালিটি কেমন ছিল, আমার ক্যানন 700 এর মধ্যে এর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। এখন যেটি রেকর্ড হচ্ছে সেটি হচ্ছে বয়া M1, আর তখন আমরা K35 দিয়ে রেকর্ড করেছিলাম ওয়্যারলেস মাইক্রোফোনটির সাহায্যে। ওয়্যারলেস মাইক্রোফোনটির এখন এতক্ষণ বলছিলাম পজিটিভ রিভিউ, এখন একটু নেগেটিভ রিভিউর দিকেও আসা যাক। তো এইখানে হচ্ছে আপনার যে বক্স কোয়ালিটি ভালো থাকলেও এর যে ভেতরে মানে কম্পোনেন্টটি রয়েছে প্লাস্টিকটাও মোটামুটি ভালো, কিন্তু এখানে কোনো স্ক্রু সিস্টেম নেই। যদি হাত থেকে পড়ে তাহলে কিন্তু আপনার ভেঙে যাওয়ার বা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয়ত সেটি হচ্ছে যে এর উইন্ডশিল্ডটি রয়েছে, এর উইন্ডশিল্ডটি কিন্তু মানে হাত থেকে একটু মানে জোরে যদি টান দেন তাহলে কিন্তু ছুটে আসবে, কিন্তু বয়া মাইক্রোফোনে কিন্তু ছুটে যাওয়ার চান্সটা খুবই কম। আর এইখানে সবচেয়ে বড় নেগেটিভ রিভিউ হচ্ছে, সেটি আমি ক্যামেরাতে বারবার বলছিলাম যে ক্যামেরাতে আমি খুবই আস্তে আস্তে কথা বলার কারণ হচ্ছিল, কারণ আমার ক্যামেরার একদম জিরো সাউন্ড দিলে এটা একদম থেমে যেত। তো এর থেকে একটু বাড়িয়ে মানে এক ঘর বাড়িয়ে আমি রেকর্ড করেছি, তারপরও দেখি জোরে কথা বলে সাউন্ড ফেটে যায়, আস্তে কথা বললে এটা একটু লিমিটের মধ্যে থাকে। এটা মানে যদি আপনার সাউন্ড একবার ফেটে যায় তাহলে সেটা আপনি কখনোই এডিট প্যানেলে যেও ঠিক করতে পারবেন না। একটা ভালো বিষয় হচ্ছে কি, ক্যামেরাতে যদি আপনি রেকর্ড করেন তাহলে কিন্তু আপনার 20 থেকে 30 মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন, যদি খোলা জায়গা হয়। সেই রেঞ্জের মধ্যে কিন্তু কোনো সাউন্ডের তফাৎ হবে না বলতে মানে সাউন্ড কমে যাবে না। কিন্তু এই জিনিসটা যখন আপনি মোবাইলে শিফট করবেন ঠিক তার উল্টো, সাউন্ড কিন্তু আপনি যত দূর যাবেন সাউন্ডটার ডিলে একটু বাড়তে থাকবে, কারণ মোবাইলের ক্যাপচার কার্ডে কিন্তু ততটা পাওয়ারফুল না ক্যামেরার থেকে। আর মোবাইলে কিন্তু আরেকটা ভালো বিষয় হচ্ছে যে ক্যামেরায় যে ফেটে যায় সাউন্ড, সেটা নিয়ে আপনাদের কোনো ভয় নাই। মোবাইলে যত জোরেই কথা বলেন, যেভাবেই কথা বলেন না কেন, সাউন্ড কিন্তু আপনাদের অ্যাকুরেট থাকবে এবং ব্যালেন্সের মধ্যে থাকবে। আর মোবাইলে রেকর্ড করেন বা ক্যামেরায় রেকর্ড করেন, এটার কিন্তু অটোমেটিক নয়েজ ক্যান্সেলিং সিস্টেম দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু মোবাইলে কিছুটা বেটার সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করে। যেহেতু ক্যামেরাতে ফেটে যায় তার ফলে কিন্তু ক্যামেরাতে যতই নয়েজ রিডাকশন করা হোক না কেন সেটি কিন্তু সাউন্ড কোয়ালিটি ঠিক থাকছে না। তো আমার কথা এই পর্যন্ত থাকবে, যারা মোবাইলের জন্য নিতে চান তাদের জন্য কিন্তু এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট ওয়্যারলেস মাইক্রোফোন এই দামের ভেতরে। আর এই দামের ভেতরে কিন্তু অন্যান্য মানে বয়া মাইক্রোফোনের একটি কিনতে গেলেই কিন্তু 1000 থেকে 1200 টাকা লেগে যায়। এই দামের মধ্যে এই মোবাইলের জন্য এটি বেস্ট। আর আপনারা যদি ক্যামেরা ইউজ করতে চান তাহলে কিন্তু খুবই আস্তে আস্তে কথা বলতে হবে, মানে এক কথায় বলতে গেলে জাস্ট চলার মতো আর কি, চলার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনারা কিন্তু এই মাইক্রোফোনটির দ্বারা ক্যামেরায় ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের রিভিউ। এই রিভিউটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি কেউ এই মাইক্রোফোনটি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল। আমার দীর্ঘ 15 দিন ইউজের পর আমি এই রিভিউটি দিয়েছি। এই মাইক্রোফোনটি কাদের জন্য ভালো হবে, কারা এই মাইক্রোফোনটি নিবে বা নিবে না, মোবাইলে কেমন হবে সেটি আমি জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বরাবর মতো লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, হয়তো ভালো লাগবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আমি জয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।